সব সহ্য করছি আপনার নুসরাত, নাতাশা, আরো কত কত মেয়েকে নিয়ে তোমার গসিপ শুনছি। ওই আমি তো ওদেরকে কাউকে কিছু বলি নাই, বলছি এমনকি তো ওদের চুলের মুঠি ধরেও আমি বলি নাই আয় আমার জামাইয়ের সাথে তোদের কি। খোকন একজন পুরুষ মানুষ, এই বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে? না। সেই খোকন এখন যদি তার গার্লফ্রেন্ডের সাথে ডেটিং করতে গিয়া ফোন বন্ধ রাখে, এই টেনশনও আমাদের দিতে হবে নাজবা। ভাই আমি কোনো টেনশন করি না, সব রশিদ, এছাড়া তোমার ভাবিকে থামানোর আর কোনো উপায় ছিল না। আপনাদের যে ডিরেক্টর বুঝছেন মন্ত্রাকে সুমন, ও জানে না কোথায়? বলছিলাম তো, বলে যে জানি না তো। এই কথাটায় আমার একটু কিন্তু সন্দেহ হয়েছে। আদনান চৌধুরীর কোম্পানির সাথে নুসরাতের কোম্পানির একটা এগ্রিমেন্ট সাইন করছে। এটা আমার সাথেও হতে পারে বা হওয়া উচিত ছিল, কারণ এটার পিছনে আমি লাস্ট 3-4 বছর ফোন আমার ফিনান্সিয়াল ফোন, আমার এনার্জি। ভাইয়া আসবো? প্লিজ। ভাইয়া ভাইয়া নুসরাতকে মনে হয় আমার বাসায় রাখাটা ঠিক হচ্ছে না। কেন তোমার এরকম কেন মনে হচ্ছে? আই থিঙ্ক ভাইয়া শাফকাত সন্দেহ করতেছে। হোয়াট? ভাইয়া গত 3 বছর হয়েছে আমি দেশে ফিরছি, এর মাঝখানে একটা বারের জন্য শাফকাত আমার বাসায় ভিজিট করতে যায়নি। আর কালকেই আমি নুসরাতকে নিয়ে ফ্ল্যাটে উঠলাম আর সে এসে হাজির। ব্যাপারটা কি কোনোভাবে কাকতালীয় মনে হইতেছে আপনার ভাইয়া? কি টাইপের কথাবার্তা বললো? কেমন সাসপিশাস টাইপের কথাবার্তা। আমি একা থাকি, 2টা প্লেট কেন টেবিলে, কোনো গেস্ট আছে কি না, এসব। সামির ভাই, হ্যাঁ, একটা হাইড আউট লাগবে। একজন মানুষকে 7 দিনের জন্য লুকায় রাখতে হবে। কনফিডেন্সিয়াল, মেক ইট ফাস্ট। তানিয়ার কথা শুনে এত উইয়ার্ডলি রিয়্যাক্ট করার কি আছে? একটা উইয়ার্ড পার্সনের কথা শুনে তো উইয়ার্ডলি রিয়েক্ট করা উচিত। কিন্তু তানিয়ার সাথে তো আপনার বিয়ে হওয়ার কথা ছিল, শি ইজ ইয়োর ফিয়ান্সে, তাহলে এরকম উইয়ার্ডলি রিয়্যাক্ট করার তো কিছু নেই। হ্যাঁ, বিয়ে হওয়ার কথা ছিল, শি ওয়াজ মাই ফিয়ান্স। নুসরাতের সাথে মিলেমিশে ও নুসরাতের কোম্পানির সাথে এগ্রিমেন্ট সাইন করেছে, যেটা আমার করার কথা ছিল, আমি করতে পারতাম। এত কিছু ও করার পরেও আপনি মনে করেন এখনও আমি ওকে বিয়ে করব? হ্যাঁ, বাট মানে আপনি তো ওকে পছন্দ করতেন, আই মিন ইউ আর ইন লাভ, রাইট? হ্যাঁ, পছন্দ করতাম, কিন্তু আমি যখন ফিল করলাম যে ওর মাথা ভর্তি গোবর, তখন আর আমার এটা মনে হয় নাই। আর বাই দ্য ওয়ে, আমি তো কোনো ফার্টিলাইজার ফ্যাক্টরি দিয়ে বসি নাই যে গোবর দিয়ে আমি কি করব, বলেন? আপনি রিসেন্টলি তানিয়াকে দেখছেন? না। কেমন যেন হয়ে গেছে মেয়েটা, ঠিকমতো খায় না, কথা বলে না, হাসে না, মরা মানুষের মতো চলতেছে, শুকায় গেছে একদম। আপনি ওকে দেখলে আপনার অনেক মায়া লাগবে। হ্যাঁ, ওই পত্রিকায় একটা ছবি দেখতেছিলাম, সোমালিয়ার মানুষ, হাড় চিরচিরে, শুকনা, কেমন যেন খুব মায়া লাগতেছে। ভাবি ওটা দেখলেই মায়া লাগে। তাহলে তো আমার উচিত সোমালিয়ায় গিয়ে বিয়ে করা। সোমালিয়ার থেকে যদি কাউকে আমি বিয়ে করে নিয়ে আসি, তাহলে তো আমারও লাভ, আবার আমার সোয়াবও হইল। কি বল? আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন? আচ্ছা, দেবর ভাবির সম্পর্কে একটু ফাইজলামি হতে পারে না বল? তার মানে আপনি যে প্রসিডিওর শুরু করছেন সেটা থামাবেন না? থামো না কেন, অবশ্যই থামো। কখন?
আদনান চৌধুরী ধ্বংস হওয়ার পরে আমার নিজের টাকা, আমার ফ্যামিলির টাকা সব কিছু দিয়ে হইলেও আদনান চৌধুরীরা আমি মাটির সাথে মিশাবো, তারপরে আমি থামবো। তার মানে আপনি থামবেন না? থামবো বললাম তো, আদনান চৌধুরীর মাটির সাথে মেশার পরেই থামবো। ওকে, ফাইন। আই এম সরি আপনার সময় নষ্ট করার জন্য। সুমন, আমি আমি আর পারতেছি না সুমন। আমি কাল সারা রাত আমি দুঃস্বপ্ন দেখছি। তুমি জানো আমি কি দেখছি? আমি দেখছি আমি আর তুমি দাঁড়ানো দেশে আমি ফাঁসির জড়ি ঝুলতেছে। আমার আর তোমার ফাঁসি হবে। সামনে দাঁড়িয়ে আছে খোকো। খোকো ফেল ফেল করে তাকিয়ে আছে আমাদের দিকে আর বলছে, আমাকে কেন খুন করলেন? আমি কি ক্ষতি করছিলাম? আরে বাবা, এখানে ফাঁসির প্রসঙ্গ আসছে কেন? আমরা কি খুন করছি? তুমিও জানো, আমিও জানি আমরা কেউই খুন করি নাই। আমি কেবলই রুমের বাইরে গেলাম, ধাম করে একটা গুলির শব্দ হলো, এইটুক সময়ের মধ্যে আমি খুন করে ফেলাবো কখনকে? যেহেতু দুজনেই জানি আমরা কেউই খুন করিনি, তাহলে কেন এত চাপ নিচ্ছ তুমি? সুমন, সুমন, যা হয়েছে হয়েছে। আমরা তো সময়টা ফেরত পাবো না, তাই না? Then what? তো কি করবা? আমি স্ট্রেস আর নিতে পারতেছি না সুমন। আমি পারতেছি না এত স্ট্রেস নিতে। ডু সামথিং, একটা কিছু প্ল্যান করো। আমরা কি করবো এরপরে? এখন আমাদের কাজটা হবে সিম্পলি বোবা হয়ে যাওয়া, কারণ বোবার কোনো শত্রু নাই। মানেটা হচ্ছে যে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি, আর 10টা মানুষের মতোকে। হ্যাঁ, কিছুদিন পরে খোকনকে নিয়ে অনেক প্রশ্ন হবে, কোথায় গেছে, কেমন গেছে, কেমন গেছে। এই প্রশ্নগুলো আসলে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে খোকন যা ছিল তাই বলতে হবে, যে খোকন একটা ভালো ছেলে, হারাই গেল, কোথায় গেল, ইস, এই জাতীয় ব্যাপার। তুমি বুঝতে পারতেছো? ক্লিয়ার? কোনো রকমের চাপ নেওয়া যাবে না, প্যানিক হওয়া যাবে না। কে আসছে? সুমন, হ্যাঁ, কে আসছে? ডিশের বিল টিল হবে হয়তো মাসের প্রথম দিকে না। এত রিল্যাক্স, এত প্যানিক হয়েও না তো। ডিবি পুলিশের ওষুধ করে বসছে। Oh my God! Oh my God! এত তাড়াতাড়ি লিক হয়ে গেল কি করে? হ্যাঁ, আর না 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 না, ঠিক আছে। শোনো শোনো শোনো, নেগেটিভ কেন ভাবতেছি? নুসরাতের ব্যাপারে আমি তো থানায় গেছিলাম না, কথা বলে আসছি। নুসরাত তো নিখোঁজ, নুসরাতের ব্যাপারেও খোঁজ নিতে আসতে পারে। শোনো, ঘটনা হচ্ছে যে তুমি এখানে আছো, এখানেই থাকবা, তোমার উপস্থিতি টের পাওয়ার কোনো দরকার নেই। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার? ভাই রে, দরজা খুলতে এত সময় লাগে? সরি, ওয়াশরুমে ছিলাম আর কি। আপনি? আসলাম আপনার সাথে দু চারটা কথা বলতে। বলেন। গেস্টদের কি আপনি দরজায় দাঁড়িয়ে রেখে কথা বলেন, নাকি আমি পুলিশের লোক বইলা? সরি ভাই, সরি, এক্সট্রিমলি সরি। প্লিজ 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 আসুন। থ্যাংক ইউ।
ভাই এই এত বড় একটা অ্যাপার্টমেন্টে আপনি একা থাকেন? একাই থাকি। ভাই কি অবস্থা, মানে নুসরাতের খবর পাওয়া গেল কিছু? না, এখনো নুসরাতের ব্যাপারে কোনো খোঁজ পাই নাই। কেমনে কি, আপনি যত স্কিল্ড একটা অফিসার, আমি তো মনে করলাম যে 1 সেকেন্ডের মধ্যে বাইক করে ফেলাবেন নুসরাত কোথায়। আমি ঠিকই বাইর করে ফেলবো। কালকের রাতেও একটা বাসায় রেড দিছিলাম, পাই দেবো, শীঘ্রই পাই দেবো। আমি তো ভাবছিলাম নুসরাতের জন্য আসছেন, তো কিসের জন্য হঠাৎ? আমি আজকে আসলে আসছিলাম আপনার কাছে অন্য একটা ব্যাপারে। কি ব্যাপার বলেন তো? আপনার যে চিফ এডি খোকন, কখন? সে যে নিখোঁজ, এটা আপনি জানেন? না, তার খোঁজ পাওয়া যাচ্ছে না এটা জানি, কিন্তু সে যে নিখোঁজ এটা তো জানি না। খোঁজ পাওয়া যাইতেছে না, নিখোঁজ একই তো কথা। একই কথা না, খোঁজ পাওয়া যাচ্ছে না তার মানে এটা একটা হার্মলেস ফ্যাক্টর। খোঁজ পাওয়া যাচ্ছে না, আমারও তো খোঁজ পাওয়া যায় না। আমি 7 দিন ফোন বন্ধ করে স্ক্রিপ্ট লিখি, খোকন হয়তো তার গার্লফ্রেন্ডের সাথে ফোন টোন বন্ধ করে ডেটিং করতেছে, খোঁজ পাওয়া যাইতেছে না। হার্মলেস ফ্যাক্টর না? আর এই যে নিখোঁজ বললেন না, নিখোঁজ কিন্তু একটা হার্মফুল ফ্যাক্টর। কেউ কাউরে গুম করছে বা কারা কাউকে গুম করছে, এই তো কি আর, নিখোঁজ এবং খোঁজ পাওয়া যাচ্ছে না, দুটোর মধ্যে। তার মানে আপনার কথা মতো হলো খোকন নিখোঁজ না, মানে খোকন গুম হয় নাই, তারে খোঁজ পাওয়া যাইতেছে না, না? এক্স্যাক্টলি, কারণ তার নিরীহ ছেলে, ওরে কে গুম করবে ভাই? সাথে নাই, পাশে নাই, শত্রু নাই, কিছু নাই, ওরে কে গুম করবে? আপনার ক্যামেরাম্যান মেজবা কিন্তু সেটা মনে করে না। মেজবা আবার এর মধ্যে কোত্থেকে আসলো? মেজবা আজকে আমার কাছে গেছে, আমার কাছে গিয়া মেজবা জানাইছে যে খোকন নিখোঁজ, সে লিখিত থানায় জিডি করছে। গাধা, ও যে যাবে আমার সাথে কথা বলে যাবে না? আপনি কি বিরক্ত হলেন নাকি একটু? ভাই, এই যে মেজবা আমার কাছে গেছিল যে আপনার বিরক্ত নাকি? আপনি বিরক্ত মানে খোকনের নিখোঁজ হওয়ার ব্যাপারে আপনি কিছু জানেন? ভাই, আমার এই যে ডান হাত বাম হাত কলিজা খোকনটাই আমার ভাই লাগে ভাই, নিজের ভাই। ভাই হলেই ভালো। দেখেন, যদি আপনি খোকনের কোনো খোঁজ খবর পান, আমার প্লিজ একটু জানান ফোনে। শিওর 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 ভাই, আসেন। আচ্ছা, আপনারা বললেন আপনি এই ফ্ল্যাটে একা থাকেন, থাকি তো। তাহলে পরে এই যে মেয়ে মানুষের স্যান্ডেল না কি যেন জুতা, এটা আসলো কেমনে? আরে বাসায় গেস্ট আসতে পারে না? তার মানে এখন আপনার বাসায় কোনো গেস্ট আছে? না তো বিজ্ঞাপনের জন্য প্রচুর মেয়েরা আসে বাসায়, তাদেরকে কস্টিউম প্রপস এসব তো আমরা সরবরাহ করি না, তারই বোধহয় কোন এক মাল পড়ে আছে এই জায়গায়। সেটা হলেই ভালো। ভাই রে ভাই, এই দরজার সামনে কোন এককালে স্যান্ডেল খুলে আসছো? দরজার সামনে স্যান্ডেল? আরে তোমার বাসা ক্লিন, বাসা নোংরা করতে চাইনি, এই জন্য স্যান্ডেল খুলে আসছি। তুমি এটা নিয়ে আমাকে ধমকাইতেছো কেন? আরে ক্লিন করার কে দায়িত্ব দিছে তোমার? মহান দায়িত্ব ক্লিন রাখার। তুমি শীতকাল স্যান্ডেল পরে থাকবা, পায়ে শীত লাগবে না, স্যান্ডেল খুলে আসছো কিসের জন্য? সুমন, এক মিনিট।
এইটাকে তুমি এত বড় ইস্যু বানাইতেছো কেন আমাকে বলবা প্লিজ? বড় ইস্যু বানাইতেছি বিকজ দরজার সামনে স্যান্ডেল খুলে আসছো, পুলিশ বেটার ওই স্যান্ডেলের দিকে নজর গেছে, জিজ্ঞেস করতেছে যে মেয়েদের স্যান্ডেল কেন। ও মাই গড, এখন কি হবে? কি আর হবে, কিছুই হবে না, কারণ ভুজুং ভাজুং দিয়া বিদায় করে দিছি, এই আর কি, কি আর হবে। কিন্তু সুমন, হুম, পুলিশ কেন আসছিল? খোকন নিখোঁজ, খোকন রে খুঁজতে আসছিল। ও গড, খোকন নিখোঁজে এত তাড়াতাড়ি লিক হয়ে গেল, আর পুলিশের কানে পর্যন্ত চলে গেছে। একদল গাধার সাথে কাজ করি যে, গাধা এবং পাঠা। আমার ওই যে ক্যামেরা চালায় না, মাথা মোটা মেজবা পাঠা, খোকন রে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে পাঠাটা কি করছে, পুলিশের কাছে যা জিডি করছে খোকন নিখোঁজ। এই কারণে পুলিশ খোঁজ নিতে আসছিল। বাট বাট ওয়াই ইউ? মানে আরো কত পরিচিত আছে না, মানে তোমার কাছে কেন? ওয়াই মি? বিকজ খোকন আমার চিপ এডি। 24 ঘন্টার মধ্যে ছেলেটা 18 ঘন্টাই তো আমার সাথে থাকতো, তো আমার কাছে খোঁজ নিতে আসবে না, এই কারণেই আসছে। এখন কি হবে? শোন, তুমি বুঝতেছো না, ওরা অনেক বড় একটা বিপদে পড়বো। বুঝছি তো, বুঝবো না কেন? প্ল্যান নতুন করে চেঞ্জ করতে হবে, সামথিং ডিফারেন্ট। চা কফি কিছু খাবা? হুম, খাওয়া যেতে পারে। আমি আমি বানাই চা। না থাক, খালি পায়ে শীতের মধ্যে কষ্ট করতে দেওয়া, আমি বানিয়ে আনতেছি, রাখো। খাবার কে? কি চোখটা বড় বড় কইরা, কি হয়েছে? কিছুই তো হয় না। ফকিরও হইতে পারে, বিষের বিলালও হইতে পারে, ময়লার বিল হইতে পারে, আবার পুলিশও হইতে পারে। সমস্যা কি? ফেস তো করতে হবে না, ফেস করি। হুম, সরি ভাই, আবার আসতে হবে। না এবার আর দরজায় দাঁড়াই থাকা গেস্টরে দান করে রাখো প্লিজ। জি ভাই, আবার কি মনে করে? না ওই বাইরে যাওয়ার সময় আর কি, আপনার বাসার থেকে যাওয়ার সময় আমার দু একজনের সাথে কথা হয়, তাদের কাছ থেকে শুনতে পারলাম আপনি কালকে দুপুরের আগে আগে একটা সুন্দরী মেয়ে নিয়ে নাকি বাইরে বেরিয়েছিলেন।